ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এবার মেন টপিক নিয়ে আলোচনা করা যাক। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আইএসএলে ওড়িশা খেলবে কি খেলবে না তা নিয়ে এখন নানা সংশয় চলছে। ওড়িশা এফসি তারা কিন্তু কোনো কনফার্মেশন দেয়নি যে আইএসএল খেলবে কিনা, এবং ওড়িশা এফসি জানিয়েছে যে তাদের সোমবার পর্যন্ত সময় দেওয়া হোক যে তারা আইএসএল খেলবে কি খেলবে না। দিকে আবার ফেডারেশন বলছে যে যদি ওড়িশা এফসি আইএসএল না খেলে তাহলে তার জায়গায় চার্চিলস ব্রাদার্সকে খেলাতে পারে আইএসএল এ। তো দেখাই যাক শেষ পর্যন্ত কি হয়। এরপর বলি, এরপর এর পরবর্তী যে আপডেটটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এবারের আইএসএলটা শর্ট টার্ম এ অনুষ্ঠিত হবে। বেশিরভাগ ক্লাব চাইছে যে প্লেয়ারদের পে কাট হোক, মানে যতটা দেওয়ার ছিল তার থেকে কিছুটা কম দেওয়া হোক। এই আইএসএলটা হট এই আইএসএলটা হাফ এরও কম সিজন খেলা হবে, এবং বিএফসি অর্থাৎ বেঙ্গালুরু এফসির কর্ণধার তিনিও বলেছেন যে পে কাট প্লেয়ারদের যতটা পরিমাণ স্যালারি দেওয়ার কথা ছিল তার থেকে কিছুটা কম করা হোক, এবং এটা প্লেয়ারদেরও বোঝা উচিত যে আইএসএল এতদিন হয়নি, এবং মোহনবাগান তাদের কোনো প্লেয়ারদের পে কাট হবে না, মানে যা স্যালারি দিত তাই থাকবে এবং তাই স্যালারি দেবে যেটা ছিল। এরপর বলি, এফসি গোয়া এর বিদেশি ডেভিড টিমোর, তিনি এফসি গোয়া সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দল ছাড়লেন। এরপর বলি ইস্টবেঙ্গল এর বিদেশি হিরোশি ইবুসুকেকে নিয়ে, তারও বিদায় হতে পারে সেটাই শোনা যাচ্ছে। বর্তমানে যা পারফরমেন্স তা দেখে ইস্টবেঙ্গল মনোভঙ্গ হয়েছে, তাই ইস্টবেঙ্গল এর এই হিরোশি ইবুসুকেকে ছেড়ে দিতে পারে, এটাই শোনা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা এই হিরোশি ইবুসুকেকে থ্যাংক ইউ জানতে পারবে। তো এই রকম আইএসএল রিলেটেড ভিডিও পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম ভিডিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ।